নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচফোড়নে। আজকে আমি রান্না করেছি সবজি দিয়ে মাছের ঝোল। এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়ে যায় আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো কেমন বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে দয়া করে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নিন। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। তো দেখো, রান্না করার জন্য আমি সব কিছু নিয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। আলু, সজনে ডাঁটা, ঝিঙে, টমেটো আর বিউলির ডালের বড়ি। তো চলো মাছগুলোকে প্রথমে আমি ম্যারিনেট করে নেব। নুন আর হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে রাখবো। তো ভালো করে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। এটা কিন্তু পাতলা একটা ঝোল হয় সবজি দিয়ে, খুব সুন্দর হয় টেস্ট। তো চলো মাছটাকে আমি ম্যারিনেট করে নিয়েছি। এবারে মাছটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এরপরে একটা মশলা বাটাবাটি করব, তার জন্য আমি নিয়েছি দেখো একটা ছোট পেঁয়াজ, আর নিয়েছি হাফ টিস্পুন ধনে, হাফ টিস্পুন জিরে, আর নিয়েছি হাফ টিস্পুন পোস্ত, আর নিয়েছি হাফ টিস্পুনের একটু কম সাদা সর্ষে। এখানে আপনারা সাদা সর্ষের বদলে কালো সর্ষেও নিতে পারেন। তো চলো মিহি করে পেস্ট করে নিয়ে চলে এসেছি। এবারে সবজিগুলোকে কেটে নেব। তো দেখো সবজিগুলোকে আমি সব কেটে নেব। আলু, ঝিঙে, সজনে ডাঁটা আর টমেটো দিয়ে রান্না করব। তো দেখো সবজিগুলো কাটা হয়ে গেছে। এইরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো দেখো আলু, ঝিঙে, সজনে ডাঁটা কাটা হয়ে গেছে। এবারে উনান ধরিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, একটু বড়িগুলো ভেজে নেব প্রথমে। এখানে আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু মসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন। তো দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে। আমি এবারে তুলে নিয়ে সেই কড়াইতে আর একটু তেল দিয়ে দিব, কারণ মাছ ভাজার জন্যে। তো দেখো তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো দিয়ে ভেজে নেব। তো দেখো মাছটা এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠও উল্টে পাল্টে আমি কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। এখানে বড় মাছ নিতে হবে তার কোনো কথা নেই, ছোট মাছ দিয়েও করা যাবে। এই তরকারিটা দারুণ হয় খেতে। আপনারা যদি এইভাবে না করে থাকেন সবজি দিয়ে মাছের ঝোল, তাহলে কিন্তু অনুরোধ করব একবার হলেও এইভাবে বানিয়ে দেখার। তো দেখো কথা বলতে বলতে মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে কিন্তু মাছগুলো তুলে নেব সেই কড়াইতে। এবারে দিয়ে দেব সবজিগুলো একটু ভেজে নেব, হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। 1 থেকে 2 বার নেড়ে নিয়েই আমি জল দিয়ে দেব। তো দেখো দিয়ে দিলাম নুন আর হলুদ দিয়ে দিব একটু। এবারে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো ঢাকা খুলে নিয়েছি। এবারে আমি দিয়ে দেব জল। একবারে ঝোলের জন্য জল আমি দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেব আলুগুলো সেদ্ধ করার জন্যে। তো দেখো আমি ভুলে গেছিলাম টমেটোটা দিতে। ঢাকা খুলে আবারও টমেটো দিয়ে আমি কিন্তু সেদ্ধ করে নেব, আবার ঢাকা দিয়ে। তো দেখো ঢাকা খুলে নিয়েছি। এবারে আমি মাছ আর বড়িগুলো দিয়ে দিলাম। তরকারি আলু ডালু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু মাছগুলোকে বড়িগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে। তো চলো নামিয়ে নিয়েছি। আমি কিন্তু তরকারিটাকে এবারে ছুঁকে দেব। কড়াইটাকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল দিইনি, তরকারিটা কিন্তু হালকা তরকারি হয়, সবজি দিয়ে তরকারি, তাই কিন্তু বেশি তেল একদমই ইউজ করব না। তো দেখো দিয়ে দিলাম আমি বাটা মশলা। এখানে কিন্তু ফোড়নে কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্রই বাটা মশলা দিয়ে রান্না করব। দেখো মশলাটাকে কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দেব একটু কালারের জন্যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, আর একটু হলুদের গুঁড়ো।
এবারে মশলাটাকে ভেজে নেব। আপনারা যদি লঙ্কার গুঁড়ো ইউজ করতে না চান তাহলে কিন্তু এর ক্ষেত্রে চিরা কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। তো দেখো একবার নেড়ে নিয়েই আমি ঝোলটা ঢেলে দিলাম। এবারে একটু ফুটিয়ে নেব। দেখো তরকারি কিন্তু আমাদের একদম রেডি। আমি কিন্তু নুনটা এর মধ্যে চেক করে নিয়েছি, নুনটা ঠিক আছে। আর একটু ভাজা মশলা দিয়ে দিলাম। ভাজা মশলা বলতে শুকনো লঙ্কা আর জিরে ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি, সেটাই আমি 1 চামচ দিয়ে দিলাম। তো দেখো তরকারি ফুটিয়ে নিয়েছি একটু, একদম রেডি তরকারি আমাদের। আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবারে আমি নামিয়ে নেব। আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন আপনাদের কাছে অনুরোধ রইল একবার হলেও এইভাবে বানিয়ে দেখার, খুব সুন্দর টেস্ট হয়। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরের একটা ভিডিও নিয়ে। তো চলো আজকে এখানেই শেষ করি।